স্বাধীন বাংলাদেশ ইতিহাসের পাতায় যার নাম স্বর্ণাক্ষরে লেখা। এদেশের আকাশ বাতাস সবুজ প্রকৃতি আমাদেরকে দেয় এক উপমা, যা স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য চির অমৃতকর প্রাণ সঞ্জীবনী প্রতিভা। সার্বভৌম আমাদের সোনার বাংলা, এদেশের নাম ইতিহাসের পাতায় পাতায় লেখা থাকবে চির অম্লান হয়ে। যেদিকেই তাকানো যায় যা স্বাধীনতার চির অম্লানকর সুবাসিত হাওয়া আর সৌন্দর্যের প্রতীক আমাদের এই সোনার বাংলাদেশ। দেশটির তিন দিক ঘেরা ভারতের মানচিত্র, একদিকে মিয়ানমার ও বঙ্গোপসাগর, প্রাণকেন্দ্র ঢাকার বাইরেও রয়েছে অজস্র সম্পদ, তার মধ্যে অন্যতম খনিজ সহ প্রকৃতিতে সজ্জায়িত গাছপালা, তরুলতা ইত্যাদি। স্বাধীনতা সংগ্রামের পূর্ব থেকেই এদেশের প্রতি ভারত অত্যন্ত আগ্রহী ছিল। সেটি উপলব্ধ হয়েছিল 7 দফা গোলামী চুক্তির মাধ্যমে, যা করেছিল দেশের প্রতি মমতাহীন ভারত ভক্ত আওয়ামী লীগ। ভাগ্যিস শেখ মুজিবের চিরপতন সংগঠিত হওয়ার পর পর্যায়ক্রমে ইহা বিরুদ্ধাচারিত হয়ে 1978 সালের মধ্য দিয়ে মেজর জিয়াউর রহমানের ক্ষমতার বদৌলতে তাহা বাতিল করে এদেশের স্বাধীনতার পূর্ণাঙ্গ মান নির্ণয় করা হয়। সবুজে ঘেরা আমাদের এ দেশটি স্বাধীন হলেও একটি কুচক্রী মহল ইহাকে পরাধীনতার গ্লানি দিয়ে স্বাধীনতার সার্বভৌমত্বের মান ক্ষুণ্ণ করা সহ স্বাধীনতার সার্বভৌমত্বকে মুছে দেওয়ার পরিকল্পনা করে চলছে। যে মাটিতে আমাদের বাবা চাচা দাদা পিতৃপুরুষেরা নির্জনে নীরবে স্বর্গীয় বুক নিয়ে ঘুমিয়ে আছে, সেই মাটিকে আজ অবহেলা করছে এদেশের স্বাধীনতা বিরোধী শক্তি, এমনকি ফ্যাসিস্ট হাসিনার দূষরেরা। তাহলে কি অবলীলাক্রমে ঝরে যাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের মান? আওয়ামী লীগের সভাপতি ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে ভারতকে যুক্তিহীন রূপে ট্রানজিট সুবিধা দান করে দিয়েছিল, রেল স্থাপনের সুবিধা, যাতে আনন্দ উপভোগ করেছিল ভারত। কেননা ভারত এ ট্রানজিট দিয়ে স্বদেশের ন্যায় নিশ্চিন্তে নির্বিঘ্নে 7 সিস্টার্সে যে কোনো ধরনের মালামাল রসদ বহনের স্বপ্ন বাস্তবায়িত করতে চেয়েছিল, যদ্বারা সময় ও অর্থের চাপ কমে গিয়ে ভারতের জন্য পরম একটি উপকার বয়ে আসত। তাছাড়াও ভারতীয় নাগরিকদেরকে অযৌক্তিক হারে বেতন ভাতাসহ চাকরি দান, দিয়ে দেশকে মৃত্যু নদে পরিণত করা, মংলা বন্দর ব্যবহারে অসম চুক্তি এবং ভারতের মধ্য দিয়ে পিলখানা ও শাপলা চত্বর হত্যা সংগঠিত করে। ফ্যাসিস্ট খ্যাত স্বৈরাচার হাসিনা দেশের অর্থনৈতিক স্বাবলম্বিতার কথা না ভেবে ভারতের আদানির সঙ্গে বিদ্যুৎ আনয়নের নামে অসম চুক্তি বাস্তবায়ন করে, যা দেশের অর্থনৈতিক অবস্থাকে পঙ্গু করতে সহায়তা করে। সীমান্ত হত্যা চোরাচালান বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ না করায় দেশের স্বাধীনতার মান প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।